হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে রোজকারের মতন। আজ আমি প্রায় 2 দিন পর তোমাদের সামনে এসেছি, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণে আমি তোমাদের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো আমার সব কাজকর্ম, স্নান, পুজো সব হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটা কটা বাজে তোমরাও অবশ্যই দেখে নিয়েছো। আর এদিকে সোনামা ঘুমাচ্ছে, ও ঘুমাক আর আমি এদিকে চটপট করে সব কাজগুলো করে নিই। আর সকালবেলা ভিডিও ক্যামেরাটা ধরেছি, ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু আর হয়ে ওঠেনি। আজকে সকালে উঠেছি 5:30টায়। যাই হোক, এদিকে আমি চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি শাশুড়ি মা চান করে উঠেছি, আর বড় আন্টিদেরও হয়ে গেছে, বড় আন্টির আর ছোটো আন্টিরও চান পুজো হয়ে গেছে। তাই ভাবলাম চলো আগে আমি চাটা করে নিই, আর এদিকে আমি ভাত বসিয়ে নিই। তোমাদেরকে দেখালাম যে সোনামা ওদিকে ঘুমাচ্ছে, তাই জন্য ভাবলাম যতটা পারি কাজটা এগিয়ে রাখি। চাটা হয়ে যাওয়ার পরে আমি এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে। আজকে যেহেতু নিরামিষ খাবো, তাই ভাবলাম ঘরে যখন পেঁপে আছে, তাহলে মুগের ডাল দিয়ে পেঁপেটা করি, আর এদিকে মোচা করবো, ব্যাস। আর কোনো কিছু রান্না করব না, এই 2 পদই করব। যাই হোক, ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে তারপরে মাঝখানে সোনামা উঠে গেছিলো, উঠে ওকে খাইয়ে ওর জামা চেঞ্জ করে তারপরে এসেছি বিছানা তুলতে। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, কারণ অনেকটা পরেই কিন্তু তোমাদের সামনে এসেছি, তো ক্যামেরাটা অন করে সেই কারণে তোমাদেরকে দেখানো হয়নি। এখন এখন বাড়িয়ালির মেয়ের কাছে আছে, তাই ভাবলাম তাহলে ঝটপট করে আমি বিছানাটা তুলে নিই, বিছানার চাদরটা পাল্টাবো। আর পুজো হাতে গোনা মাত্র 2 দিন কি 3 দিন, আর পঞ্চমী অবধি আমি যা জামা কাপড় কাচি, ষষ্ঠী পড়ে গেলে তো আর জামা কাপড় কাচবো না। তাই ভাবলাম তাহলে ঠিক আছে, আজকে বিছানার চাদরটা তুলি, কালকে যেহেতু চতুর্থী, কালকেতে আমি চাদরটা কেচে নেব। যাই হোক, এইভাবে এক এক করে সব বিছানার যত ছিল সব কিছু এক এক করে বিছানার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আর ওই প্লাস্টিকটা নামানোর পরে ওটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে তারপরে পাতবো। বুঝতেই পারছো, ঘরে বাচ্চা থাকলে প্লাস্টিক না পাতলে তোষকের অবস্থা আর ভালো থাকবে না, সেই কারণে প্লাস্টিকটা পাতা। আর প্লাস্টিকের তলায় চাদরটা পাতা, সেই চাদরটাও ভালোভাবে ঝুড়ে নিয়ে তারপরে প্লাস্টিকটা ভালোভাবে পেতে দিলাম। যাই হোক, পাতার পরে বিছানার চাদরটা যেই না পেতেছি, অমনি সোনামা চলে এসেছে। আর ও আসার পরে আমি আর তোমাদের সাথে আর ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের বললাম ও আসলে একটা কাজ আমার 2 ঘন্টা ধরে করতে হয়, কারণ এটা করছি ওটা ফেলছি, ওটা করছি ওটা ফেলছে, এর জন্য আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি। যাই হোক, এইভাবে আমি ওকে সামলিয়ে তারপরে বিছানার চাদরটা পেতেছি। পাতার পরে তোমরা দেখবে কী করেছে, পুরো তো আমি বিছানাটা গোছাতে পারিনি, যেটুকুনি অর্ধেক গুছিয়েছি ওইভাবেই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তারপরে ও যখন নিচে নামবে তখন ভালো করে বিছানাটা ঝাড় দিয়ে তারপরে টান করবো। আর বিছানার চাদর টান না করলে না সত্যি ভালো লাগে না। যাই হোক, বিছানার চাদর পাল্টানো হওয়ার পরে ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। কি বলো বন্ধুরা? আমার তো বেশ ভালোই লাগে। আর 2 দিন অন্তরই চাদর পাল্টাতে হয়, যেহেতু ঘরে বাচ্চা আছে সেই কারণে। আর এদিকে বিছানার চাদর চেঞ্জ করে তারপরে আমি এবার বাদবাকি কাজগুলো করব। আর তোমাদের বললাম ও চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এসে ওই ব্যাগটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। যাই হোক, এবার আমি যাই, আমার বাদবাকি কাজগুলো আমি করে নিই। এবার এই চাদরগুলো আমি ওখানে রেখে দেবো, সিঁড়ির ওখানে। কালকে কাচবো, তো আজ তো কাচবো না, আজ আমার যেহেতু স্নান হয়ে গেছে সের জন্য। এবার আমি চলো কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। মুখে বলেছি কিন্তু দেখাইনি। এখানে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর একটু গরম আছে বলে তার জন্য আমি চটকাইনি, এখন চটকাবো। যাই হোক, আর কড়াইয়ের মধ্যে একটু জল ছিল, সেই জলটা ফেলে দিলাম। ফেলে দিয়ে তারপর এবার মোচাটা রান্না করব। আর মোচা রান্না করতে তোমরা কী দাও সেটা তোমরা জানো, আর আমি যেভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। মোচার মধ্যে একটু ছোলা দিয়েছি, ছোলাটাও মোচা আর ছোলা একভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি সাদা তেল
দিয়ে দিয়েছি। ওটা একটু গরম হওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা তোমাদের দেখালাম, ওটাই ফোড়নে দেবো আর জিরে দেবো। আর যেহেতু টমেটো নেই তাই টমেটো দেবে না, কিন্তু টমেটো সস আছে, কিন্তু টমেটো সস দেবো না। আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম এবার মাসকাবাড়িতে যে টমেটো সসটা তুলবো না, কারণ আমি ইউটিউবে দেখেছি যে টমেটোর সসে নাকি রসুন দেওয়া থাকে। আর যেহেতু আমরা নিরামিষ খাই তাই আমি ওকে বললাম, তাও বিশ্বাস করলো না। তারপরে ওকে দেখানোর পর ও বলছে তাই তো, এখানে লেখা আছে। আমি বললাম যে তুমি নিয়ে এসো না টমেটোর সস। যাই হোক, আজকে ঘরে টমেটো নেই, টমেটো ছাড়াই আমি বাঁধাকপি বলছি মানে মোচাটা করব। এবার সব এক এক করে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোর পরে আমি আলুটাকে দিয়ে করে ভাজার পরে আলুর মধ্যে একটু হলুদ আর একটু ছিটেফোঁটা নুন দিয়েছি। যাই হোক, লাল লাল করে ভাজার পরে যে মানে মশলাটা বাটিতে বেটে রেখেছিলাম, মানে আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওইগুলো একটুখানি ওর মধ্যে দিয়ে কষিয়ে নেব আলুটার মধ্যে দিয়ে। যেই তেলটা ছেড়ে আসবে তখন আমি মোচাটা দিয়ে দেবো। এবার মোচার মতন মোচা হোক, এবার আমি ছাদে যাব, কারণ ওইদিকে তো জামা কাপড়ও পুড়ে যাচ্ছে, বেলা অনেক হয়েছে, মানে রোদের তাপ বেড়েছে তো, মানে 1 ঘন্টায় জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, সেই কারণে এবার নিচে এসে সোনামাকে খাওয়াবো, চান করাবো। আর ও যেহেতু দেরি করে উঠেছে 10টা নাগাদ, ওর জন্য আমার আজকে ভাবলাম যে আমি রান্নাটা আজকে যেহেতু বেশি করছি না, 2 পদ মতন রান্না করছি, তাহলে আমি রান্নাটা সেরে তারপর ওকে চান করি, ওর পাশে শোবো, তাহলে ও যদি একটু ঘুমায়। নাহলে ও এখন যদি না ঘুমায় না, বাইরে ঘুরে বেড়াবে, ওতে শরীর খারাপ করবে। আর যাই হোক, এই তোমরা বাইরে এসে দেখতে পাচ্ছ কি রোদ ছাদে, মানে আমার পা পুড়ে যাচ্ছে, মানে ছাদে এসেছি তো জুতো পরে আসেনি, পাটা পুরো পুড়ে যাচ্ছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে ঝটপট করে সব জামা কাপড় মেলেছি। আর তোমাদের বললাম পুজো সামনে এগিয়ে আসছে, বেশি দিন নেই, তাই একটা একটা করে কাচছি। আর আমার তো প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হয়। আর জানলায় যেহেতু পর্দা টাঙাইনি, তার জন্য জানলাতে পর্দা টাঙাইনি, তো সেই কারণে পর্দা কাচারও কোনো ব্যাপার নেই। আর এদিকে ঘরে আমার 3খানা পাপোশ পাপোশ পাতি, সেই 2টো পাপোশ আজকে কেচে দিয়েছি। তারপরে দেখলাম সবই শুকিয়ে গেছে, পাপোশগুলো একটু ভেজা আছে, তার জন্য ওগুলো একটু উল্টে পাল্টে দিলাম। এবার চলো এবার নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে কী কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এবার চলে এসেছি ঠিক অনেকক্ষণ পর। এখন সোনামা আর আমি শুয়ে আছি, তোমাদের বললামই ওকে খাওয়াবো, চান করাবো আর ওর পাশে একটু শোবো, তাহলে যদি ও একটু ঘুমায়। আর ওর বালিশের কভারগুলোও কেচে দিয়েছিলাম, এখন যেহেতু পরাইনি, দেখতে কেমন একটা খারাপ লাগছে জানি। যাই হোক, ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো 2:30টার সময়, তাই আমরা এখন দুজনা মিলে খেতে বসেছি। ও আর একদিকে না ভেন্ডি চচ্চড়ি হয়েছিল, সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, আর রান্নাটা তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন খেতে যখন বসেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন খেতে বসেছি আর সোনামা উঠে গেছে, তাই তোমাদের দাদাভাই আবার ওকে খাটের থেকে নামিয়ে হবে, নাহলে খাটে যদি বসে থাকে না ওই হিসি করে দেবে, সেই কারণে ওকে নামালাম। আর আমি যেহেতু খেতে বসে পড়েছি, আমি বারান্দায় বসেছি আর ও ঘরের ভেতরে বসেছে, সেই কারণে ও নামলো। চলো খাওয়া দাওয়া করে নিই, একবারে আসছি বিকালবেলা। তোমাদের বলেছিলাম বিকালবেলা আসবো, আর আসা হয়নি, কারণ সারাদিন কাজকর্ম, তারপরে জামা কাপড় কেচেছিলাম, ওইগুলো ভাঁজ টাজ করে নিয়ে তারপরে একটু বসেছিলাম। তারপরে ঘড়ির কাঁটায় যেই 8টা মতন বাজে, মানে 7টা সাড়ে 7টা মতন বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ওবেলায় যা রান্না করেছি উঠে গেছে, শুধু অল্প একটু মোচা আর মুগের ডাল আছে। আমি যেহেতু ভাত খাবো, আমার ওই দিয়ে হয়ে যাবে। আর বাড়ির সবার জন্য ভাবছি রুটি করে দেবো, তাই একটু ছোলার ডাল করেছি। আর ছোলার ডালের মধ্যে একটু ঘি, গরম মশলা দিয়ে আর একটু গুড় দিয়েছি, ঘরে চিনি ছিল না তাই ভাবলাম একটু গুড় ছিল, গুড় দিয়ে একটু নামিয়ে নিলাম। যেই ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এরপর আটা মাখবো। আর এদিকে সোনামাকে ঘরে বসিয়ে এসেছি। আর এদিকে তো বাড়ির সবাই ঘুমাচ্ছে, মানে বাড়ির সবাই বলতে ছোটো আন্টি, বড় আন্টি আর আমার শাশুড়ি, 3জনেরই শরীর খারাপ, তাই ওরা শুয়ে আছে। আর ও ঘরের মধ্যে আছে, আমি একবার করে যাচ্ছি আর একবার করে একটু একটু করে এসে দেখছি রান্না করছে। আমি সামনে যাচ্ছি না, ওকে মেরে মেরে দেখছি। এরপর না ওর সামনে গিয়ে যাবো, মানে ও এরকম অঙ্গি ভঙ্গি করছে তো আমার মানে
দূর থেকে দেখে আমার ভালো লাগছিলো না, তাই ভাবলাম একটু কাছে যাই। যাই হোক, চলো তোমরা দেখতেই পারবে। আর এদিকে দেখছি ভাতের হাঁড়িতে ভাত অল্পই পড়ে আছে, মানে আমি এক কাপ মতন চাল নিলে আমার হয়ে যাবে। যাই হোক, তাহলে চলো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে আমি এবার ডালটা ধুয়ে তারপর চাল মেপে নিয়ে আসবো। যেহেতু চালটা আমাদের ঘরেই থাকে, আর ওখানে সোনামাকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো সোনামা কী করছে, এখন কী খেলা করছে। যাই হোক, এখানে আমি জল নিচ্ছি আর এক হাতে ফোন আছে, তার জন্য হাতটা আমার কেঁপে গেছে, আমি বুঝতে পারিনি। আর যে কটা ভাত ছিল ওর মধ্যেই জল দিলাম, আর আমি তো খাবো, অন্য কেউ তো খাবে না, ওই জন্যই ভাতের মধ্যে জল দিয়ে আর আলাদা জায়গায় ভাত রাখলাম না, ওর মধ্যেই ভাত রেখে দিয়েছি। দিয়ে জল ফুটে গেলে চাল ধুয়ে দেবো। তাহলে চলো ঘরে ডালটা রেখে আসি। আর মানে ওবেলা যা যা রান্না করেছিলাম সব এখানেই রাখা আছে, মানে বড় আন্টিদের ঘরে তরকারিগুলো থাকে। যাই হোক, ঘরটা পুরো অন্ধকার, বুঝতে পারছো, কারণ সবাই ঘুমাচ্ছে, তোমাদেরকে বললাম, শাশুড়ি, বড় আন্টি আর ছোটো আন্টি ঘুমাচ্ছে বলে ঘরটা অন্ধকার। এবার ঝুড়িটা বারান্দার থেকে নিয়ে এসে ঢেকে দিলাম। আর এখানে যা যা তরকারিগুলো আছে, সকালের তরকারি মানে দুপুরের তরকারিগুলো এখানে ঢাকা আছে অল্প অল্প করে। আর এবার আমি ঘরে চলে এসেছি, এসে চলে একার মতন একাকে সুন্দর খেলা খাচ্ছে। পেট ভরা থাকলে না কারোর দরকার নেই, কিন্তু মাঝে মাঝে একটু মা করে। আর কতক্ষণই বাচ্চা বলো একা একা থাকবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। ওকে আগে খাইয়ে নেব, তারপরে রুটি করব, কারণ রুটিগুলো করতে আমার 14খানা মতন রুটি করব, সেই জন্য আগে ভাবলাম ওকে খাইয়ে নিয়ে রুটি করব। যাই হোক, ওকে তাহলে আগে চলো ভাতটা বসিয়ে দিয়ে আসি। ভাত বসিয়ে দিয়ে ওর পাশে একটুখানি বসে ওর সাথে একটু খেলা টেলা করে তারপরে ওকে খাওয়াবো। কারণ ওকে যদি এখন চট করে খাওয়াতে যাই ও এখন রেগে যাবে, কারণ ওর পাশে অনেকক্ষণ বসিনি, আমি উঠে পড়েছিলাম 7:30 নাগাদ। ওর সাথে খেলা করে খাইয়ে তারপরে আটা মাখতে বসেছি। আর এদিকে দেখো মহারানী দাঁড়িয়ে আছে, আমি তো টেনশনে করছি। এর আগে অনেকবার মানে দেখেছো প্রচণ্ড আটা ছড়ায়, মানে করে। এখন ওকে বারণ করছি বলে মুখ থেকে থুতু বার করছে আর করে কাঁদছে। কিন্তু কি বলবো বলো, একা হাতে সবই সামলাতে হয়। আর ওদিকে ওদের শরীর খারাপ, ওদের যে বলবো মেয়েটাকে একটু ধরো, ও থাকবেও না ওদের কাছে। যাই হোক, আটা মাটা মেখে রুটি করে একবারে চলে এসেছি রাতে তোমাদেরকে শুভরাত্রি জানাতে। আর এই বক্সটার জন্য খুব কাঁদছিল, তাই ওকে হাতে এই বক্সটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রাতের বিছানাও হয়ে গেছে, মানে তোমাদের দাদাভাই এখনো আসেনি। আজ